আল্লাহ যদি কোন মুসলিমের দায়িত্ব গ্রহণের জন্য কাউকে নিযুক্ত করেন, আর এই দায়িত্ব গ্রহণের পর যদি কেউ আত্মসাৎ করে মারা যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম করে দেন। কি করে দেবেন? জান্নাত হারাম করে দেবেন। এই যে গত 2 দিন আগে একজন সঞ্চালক তিনি বলছেন 2 ধর্ষক গ্রেপ্তার হয়েছে। একজন এদেশের অর্থনীতিকে ধর্ষণ করেছে, আর একজন এদেশের আইনকে ধর্ষণ করেছে, যাকে আমরা বলি দরবেশ বাবা। চিন্তা করতে পারে, এদেশের অর্থনীতি, ব্যাংক, পুঁজিবাজার, শেয়ার বাজার সব কেলেঙ্কারির সাথে যিনি জড়িত, এই যে দরবেশ বাবা, শেষে বাঁচার জন্য দাড়ি টাড়ি সেভ করে এমন একটা বেশভূষ ধারণ করেছে। একজন বলছে যদি কারওয়ান বাজারে 10 বছর সবজিও বেচত, তাও কেউ চিন্ত না যে দরবেশ বাবা। নৈতিক পদস্খলন আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ইতিহাস বলে পৃথিবীর কোনো একটা সরকার পতনের পর এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার সব পালায় গেছে ভয়ে। নৈতিক পদস্খলন কতটা ঘটেছে। এজন্য রাসূল বলছেন, কেউ যদি দায়িত্বশীল হয় আর খেয়ানত করে, তাহলে ওর জন্য জান্নাত কি? হারাম। কিয়ামতের দিন রশি বাঁধা হবে গলায়, শিকল পরিহার করে দেওয়া হবে। যদি ইনসাফের সাথে দেশ পরিচালনা করে থাকে, আপনার মন্ত্রিত্ব মন্ত্রণালয় পরিচয় করেন, আপনার এই যে এমপি হয়েছেন, যে সংসদে, যে আসনে, এই মানুষদেরকে ইনসাফের সাথে যদি পরিচালিত করে থাকেন, তাহলে কিয়ামতের দিন ওই রশি থেকে বেঁচে যাবেন ইনসাফের ভিত্তিতে। আর যদি খেয়ানত করে থাকেন, বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই। এজন্য যারা শাসক তারা হিসাব করবেন। এরপরে জনগণ হিসেবে আমাদের দায়িত্ব কি? আমরা জনগণ, অধীনস্থ, আমাদের দায়িত্ব কি? ইসলাম কি দায়িত্ব দিয়েছে? সহিহ বুখারীর কিতাবুল ইমারা, কিতাবুল আহকাম খুলুন, সহিহ মুসলিমের কিতাবুল ইমারা খুলুন, দেখেন আল্লাহ কি বলেছে, কি বিধান দিয়েছে। প্রথম দায়িত্ব হলো খলিফা বা শাসক নির্বাচন করা। অবশ্যই পুরুষ হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নারীর নেতৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যারা তাদের নেতৃত্বে নারীকে বসালো, ওরা কোনোদিন সফল হতে পারবে। আমরা সফল হব কি করে? পুরুষ মানুষ আর নারীর ছায়ার মধ্যে আর আসলের মধ্যে ঢুকে যাচ্ছেন। বিবেক জাগ্রত হবে কবে? মনুষ্যত্ব তৈরি হবে কবে? নীতিবোধ তৈরি হবে কবে আমাদের? যেটা রাসূল হারাম করে দিয়েছেন, লা তাসালিল ইমারা, তুমি ইমারত চেয়ে নিও না। যে ইমারত চাইবে, যে নেতৃত্বের আসনে বসতে চাইবে, একে আপনারা নেতা নিযুক্ত করবেন না। কারণ যে চেয়ে নাই, এটা দায়িত্ব তার উপরে চলে আসে। আর যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পায়, আল্লাহ তার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে সরকার ব্যবস্থা, এরা কেউ দায়িত্ব চেয়ে নেয়নি। বাংলার জনগণ, ছাত্র সমাজ তাদেরকে নির্বাচন করেছে। এই জন্য আমরা আশাবাদী যে আল্লাহ এই পরিষদের মাধ্যমে আল্লাহ আমাদের দেশের কল্যাণ সাধন করবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। একটু সাময়িক অর্থনীতির মেরুদণ্ড একবারে ভেঙে দিয়েছে। এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা জিনিস, কয়েকটা গুণাবলী দেখবেন। আল্লাহ বলছেন হুকমান ওয়া ইলমান, বিচার শক্তি সম্পন্ন, তার জ্ঞান থাকতে হবে, জ্ঞানবান। এরপরে আল্লাহ বলছেন আল কাবিয়ুল আমিন, শক্তিশালী বিশ্বস্ত। কয়টা হলো? 4টা। এরপরে আকিলুন, বুদ্ধিমান। ওই যে জায়েদকে যখন কোরআন সংকলনের দায়িত্ব দিলেন, আবু বকর বললেন যে ইন্নাকা রাজুলুন শাবুন আকিলুন, তুমি বুদ্ধিমান যুবক, তুমিই পারবে, তুমিই পারবে কাজ। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ 5টি গুণের কথা বলেছেন। বুদ্ধিমান, ধৈর্যশীল, পুত পবিত্র চরিত্রের অধিকারী, দৃঢ়প্রত্যয়ী, জ্ঞানী, জ্ঞানীর অনুসন্ধানকারী। আমরা যাদেরকে নেতা বানিয়েছি, বলেন তো কারো মধ্যে এই গুণ আছে? সব তো চোর, বাটপার, সন্ত্রাস। এদেশের জনগণের রক্ত চুষে চুষে খেয়ে আজকে দেখেন জনগণ চাচ্ছে, আপনি নেতার অনুসরণ করছেন, দুনিয়ার সামান্য লোভের আশায় মার খাচ্ছেন, আর আপনার নেতা দেশের সব টাকা বস্তাবন্দি করে বিদেশে বিলেতে আরাম আয়েশে জীবনযাপন করছে। বিবেক জাগ্রত হবে কবে? আপনি কোন নেতার পেছনে ছুটছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাসকের আনুগত্য করা। আপনার যে শাসক হবে তার আনুগত্য আপনাকে করতে হবে, সে যদি হাবশি গোলামও হয়। এটা ইসলামের নীতি।
আনুগত্যের সীমাটা কতটুকু? আল্লাহ রাসূল বলছেন যে মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ অন্যায় নির্দেশ না দেয়, ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যখন অন্যায়ের আদেশ দেবে, ফালা সামা ওয়ালা তাআতা, আনুগত্য চলবে না, কথা শোনাও যাবে না। প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, বিডিআর, র‍্যাব, আপনাদেরকে বলবো যদি এখানে কেউ থেকে থাকেন, আপনি গুলিটা কেন চালালেন? আপনি আল্লাহর মাসিয়াতের বিরুদ্ধে গুলি চালাতে পারেন না, এটা আল্লাহ হারাম করেছেন। 3টা ছাড়া বৈধভাবে অবৈধভাবে আপনি হত্যা করতে পারেন না। জেনা করেছে, হত্যা করেছে, মুরতাদ হয়েছে, আপনি কেন গুলিটা চালালেন? এরপর আপনার আমার দায়িত্ব হলো শাসককে অপমান এবং তিরস্কার না করা। যে আপনার শাসক হোক, কখনো অপমান করবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর মেম্বরে বসে আছেন, একটা কাপড় পরে আছেন, তো একজন ব্যক্তি বলছে যে এই কাপড়টা হলো ফাসিকের কাপড়, ফাসিকের পোশাক। তখন পাশে সাহাবী বসেছেন, তিনি বলছেন মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ, কেউ যদি তার সুলতানকে অপমান করে তাহলে আল্লাহও তাকে অপমান করেন। হাদিসটি তিরমিজিতে এসেছে 2224। এরপর আপনার আমার দায়িত্ব হলো রাষ্ট্রের সকল দায়িত্ব যথাযথ পালন করা। শুধু প্রশাসকই পালন করবেন এমন নয়। আমি অধীনস্থ জনগণ, আপনার সম্পদ আমার কাছে নিরাপদ, সরকারের সম্পদ আমার কাছে নিরাপদ, ভাইয়ের সম্পদ আমার কাছে নিরাপদ। রাসূল বলছেন যে ওয়া মাসউলুন আন রাইয়াত ওয়া কুল্লুহুম মাসউলুন ওয়ার রাজুলু রাইন আলা মালি সাইয়্যিদিহি, আমি ব্যক্তি আমার মালিকের মালের দায়িত্বশীল। আপনি এই 3 দিন অরাজকতা করলেন কেন? আপনি কেন চুরি করলেন? কেন সন্ত্রাসী করলেন? কেন লুটতরাজ করলেন? এরপরে আপনার আমার দায়িত্ব হলো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। এটাই সবচেয়ে বড় জিহাদ। হক কথা আপনাকে বলতে হবে। এরপরে নির্বোধ শাসকের নেতৃত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। যদি আপনার শাসক, আপনার নেতা যদি নির্বোধ হয়, আপনাকে মিথ্যা বলতে বাধ্য করে, অন্যায় করতে বাধ্য করে, তাহলে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন। কারণ রাসূল বলছেন যে ব্যক্তি নির্বোধ শাসককে সহযোগিতা করে, জালেমকে সহযোগিতা করে, হাউজে কাউসারের পানি সে পাবে না। সে আমার সাথী নয়, আমিও তার সাথী নয়। সে আমার অন্তর্ভুক্ত নয়, সেও আমার অন্তর্ভুক্ত নয়। হাদিসটি এসেছে তিরমিজিতে 614 নম্বর। কর্মচারী হিসেবে আপনার বেতন যতটুকু, আপনার যদি 15,000 বেতন হয়, 15,000 1 টাকা যদি বেশি নেন, এটা আত্মসাৎ। আর কিয়ামতের দিন আল্লাহ ঘাড়ে চাপিয়ে দেবেন। যারা এদেশের লুটতারাজ, অর্থ পাচার করেছে, কিয়ামতের দিন এই বোঝা কি বহন করতে পারবে? আপনি আমি কি পারবো যদি আত্মসাৎ করে থাকি? এরপরে অন্যতম আপনার আমার দায়িত্ব হলো ঘুষ দেবও না, নেবও না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুক্তাশি, ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী দুইজনের প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন। এজন্য আপনার আমার উচিত যে এই দুর্নীতির কাজে সহযোগিতা না করা, ঐক্যবদ্ধ হন, হকের পক্ষে সোচ্চার হন, কণ্ঠকে বের করেন, আওয়াজ তুলুন দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। এদেশে যদি চাঁদাবাজ বন্ধ করা যায়, 80% থেকে 90% মানুষ রাজনীতি ছেড়ে দেবে। কেন জানেন? ফুটপাতের দোকান থেকে প্রতিদিন চাঁদা পায় 3,000 টাকা, ভ্যান রিক্সা থেকে প্রতিদিন চাঁদা পায় এত টাকা। তাহলে রাজনীতি করি কেন? ওই চাঁদার জন্যই। এজন্য এগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হন। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই দ্বিতীয়বারের এই স্বাধীনতা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনগণ এবং শাসক, আমি যদি শাসক হই যে দায়িত্ব দিয়েছেন, আমি যদি জনগণ হই যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যেন আমরা যথাযথ পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা যাতে করে এ দেশ একটা মজবুত, টেকসই, একটা উন্নয়নশীল দেশ হয়। আমরাও যেন উন্নত মানসিকতা, মনুষ্যত্ব নিয়ে